আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা ফরমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট একমাত্র দিন ধর্ম হিসেবে মনোনীত হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আমরা অন্য কোথাও অন্য কোনো জায়গায় পরিপূর্ণতা পাবো না। আমাদের জন্য পরিপূর্ণ আল্লাহ তাআলা করে দিয়েছেন, রসুলের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিয়েছেন এই যে পরিপূর্ণ দিন। এটা আমাদেরকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে। অন্য কোনো দিন অনুসরণ করলে আমাদের এটা ঈমান পরিপূর্ণ হবে না। যেমন আমরা অনেকে দেখা যায় আমাদের বিবাহ অনুষ্ঠান, বিয়েতে এই যে বিভিন্ন রকমের অপচয়, বিভিন্ন দিবস, যেমন আমরা শবে বরাত, শবে কদর এগুলা করি। এগুলাতেও দেখা যায় মসজিদে বিভিন্ন রকমের লাইটিং করে, বিভিন্ন ডিজাইন করে। এটাও আমাদের কি অপচয় হয়। লাইটিং করে তো আমাদের ইবাদত হবে না, ইবাদত হবে আল্লাহর ভয় নিয়ে। তাহলে আমাদেরকে এটা অনুসরণ করতে হবে। এটা ডিজাইনিং অতিরিক্ত করার কোনো প্রয়োজন নেই। বিবাহ অনুষ্ঠানে এদের মেহেদি রজনী, তারপরে বইরাত যেটাকে বলা হয়, অর্থাৎ মেয়ের বাড়িতে গিয়ে খাবার খাওয়া, এগুলাও কি ইসলামের ভিতর নাই। তো এগুলো আমরা করি। আবার মেয়েদের পক্ষ থেকেও দেখা যায় অতিরিক্ত খাবিন ধরে। আপনি একটা মেয়ে দিচ্ছেন, মেয়ের যে স্বামীর ইনকাম হচ্ছে প্রতি মাসে মনে করেন 20,000 টাকা, তাইলে ও খরচ করে মাস শেষে ও পাবে মাত্র হয়তো 2,000 টাকা, 3,000 টাকা ওর কাছে জমা থাকবে। তো আপনি যদি 20 লাখ টাকা, 10 লাখ টাকা কামিয়ে ধরেন, ওই ব্যক্তি কয় বছরে আপনার এই ঋণ পরিশোধ করতে পারবে? অনেকে মনে করে এটা করলে আমার মেয়েকে তালাক দেবে না। এটা হচ্ছে ভুল ধারণা। আপনি নিজে চিন্তা করে দেখবেন, দেখা যাবে যে এরকম হয় না। যদি মনোমালিন্য না হয় তাইলে ওই মেয়েকে ঠকানো হয়, অর্থাৎ দিয়ে দেওয়ার সময় মেয়েকে ওই টাকাগুলা দেয় না। কোর্টে যদি কেস করে, কোর্টে বিচার করে দেবো তো ইনকাম করার পরে খরচের পরে 2,000 টাকা আছে, ও তোমাকে 5,000 টাকা কোত্থেকে দেবে? তো এগুলা করে এটাও হয় না। এই জন্য আমাদের বিয়েতেও আমাদেরকে কি সৎভাবে সুন্দরভাবে করতে হবে। কামিনের বিষয় এটা কিন্তু যা ইচ্ছা তা ধরতে পারে, কিন্তু আপনি ছেলের দিক দিয়ে ছেলেকেও চিন্তা করতে হবে, ছেলের কতটুকু আছে, আর ছেলে বিয়ে করার সময় এটাও খেয়াল রাখতে হবে যে আমি কতটুকু দিতে পারবো, আমার কি সাধ্য কতটুকু আছে। এরকম প্রত্যেকটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন আমাদের এই যে রাজনীতি, নির্বাচন আসতেছে, নির্বাচনের সময় আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে দিলাম। আসলে ইসলামে নির্বাচনের সিস্টেমটা পছন্দ করে না। এরপরও যেহেতু আমাদের দেশে আছে, এটা আমরা উল্টাইতে পারতেছি না। যখন আমরা এটা চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করতে পারবো, তখন ইসলামী নীতি অনুযায়ী চলবো। এখন যে বিষয়টা আছে, আমরা যতটুকু পারি সাধ্যমতো খারাপ কাজ ব্যক্তিকে বর্জন করে সৎ লোককে নির্বাচিত করা। যেমন অনেকে মনে করে এই অমুক যদি ক্ষমতায় আসে আমাকে এই দিবে, আমাকে সেই দিবে। এটা আমাকে কোত্থেকে দেবে? ওর ঘর থেকে কি এনে দেবে? এটা আমাদের ট্যাক্সের টাকায় দেয়। আমরা যেই ট্যাক্স দিই, বিভিন্ন রকমের ইয়া দিই, এগুলো থেকেই ওরা দেয়। তো এগুলো তো আমাদের টাকা। তো আমাদের যদি সৎ ব্যক্তি হয়, তাইলে তো উনি চুরি করবেন। আমাদের দেশে তো আমরা দেখতেছি অনেকে চুরি করে লক্ষ লক্ষ টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। তো আমার থেকে নিল বেহেরটা, আমার ভাই থেকে, আমার বন্ধু থেকে, সবার থেকে 1,000 টাকা নিল। আর সেইখান থেকে আমাকে 5 টাকা দিল, আর 5 টাকাও চুরি করলো, আর বাকিগুলো ওই কিছুটা খরচ করলো। তো এরকম অনেক ঘটনা। তো আমরা এটাও খেয়াল করবো, আমরা সৎ লোককে নির্বাচিত করব, আর যতটুকু সম্ভব চেষ্টা করব ইসলামী শাসন কায়েম করার জন্য চেষ্টা করব। এরকম আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে মেনে নিতে হবে। আর ইসলামে যেভাবে বলে সেভাবে আমরা মেনে চলবো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম আজকে আল্লাহ তাআলা বিদায় হজের দিন পরিপূর্ণ করে দিয়েছেন। এটা পরিপূর্ণ আমাদেরকে মেনে চলতে হবে। আর আমাদের জন্য নিয়ামতও পরিপূর্ণ করে দিয়েছেন। আমাদের কি লাগবে না লাগবে সবগুলো ইসলামের ভিতরে আছে। সর্বক্ষেত্রে ইসলামের ভিতরে আছে। তো এটা আমরা খুঁজে খুঁজে বের করে আলেমদের থেকে যারা জানে, যারাও প্রকৃত এলমটা আছে তাদের কাছে গিয়ে আমরা ওইটা শিখবো, সেই অনুযায়ী আমল করব।
তাইলে আমাদের পরিপূর্ণ ঈমান হবে। আর যদি পরিপূর্ণ ঈমান যতক্ষণ আমাদের পরিপূর্ণ হবে না, ততক্ষণ আমরা আল্লাহ তাআলার দরবারে পূর্ণ মুমিন মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবো না। সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলা খেয়াল রেখে আল্লাহ তাআলার দ্বীনকে পরিপূর্ণ মানার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।